না কারোর। এই দিকটা ফাঁকা করে দাও। এখানে আমার মা বোনেরা, আমার ভাবিরা, আমার বোনেরা, আমার ভাইরা সবাই আছে। যাদের সঙ্গে দেখা করতে এসেছি তাদের সাথেই তো কথা বলতে হবে। পরিবর্তন চাই না, চাই না? উন্নয়ন চাই না, চাই না? পরিবর্তন যদি চাই আর উন্নয়ন যদি চাই, তাহলে মমতা ব্যানার্জি আর জোড়া ফুলকে চাই, এটা মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে দেখে খুব আনন্দিত। আমি সত্যি ভাবতে পারিনি যে এত মানুষ কাতারে কাতারে আপনারা সকলে এখানে উপস্থিত হবেন এবং এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আমি শুনেছিলাম যে শারবান ভাই নাকি বাঘের বাচ্চা, এসে দেখাও হয়ে গেল যে সত্যি বাঘের বাচ্চা। এবং সেই জন্য আমি বলি যে লিডার খুব ইম্পর্টেন্ট, লিডার খুব গুরুত্বপূর্ণ। বাঘের বাচ্চার পেছনে যদি দাঁড়ান তাহলে বাঘের বাচ্চা হবেন, আর গাধার বাচ্চার পেছনে যদি দাঁড়ান তাহলে গাধার বাচ্চা হবেন। আমি শুনছিলাম শারবান ভাই বলছিলেন যে পলিটিক্যাল মার্ডার, তো পলিটিক্যাল মার্ডার তো কংগ্রেস করাতে আর কি তাদের নাম আছে। তারা তো নিজেদেরকে ছাড়া আর কাউকে খুব একটা বেশি চেনে না। তা সে আপনি যতই গুণী হন, যতই মানুষ আপনাকে ভালোবাসুক, যতই আপনি কাজ করে থাকুন না কেন, কংগ্রেসের একটাই মোটো কে আপনা কাম বনতা তো ভাড় মে যায় জনতা। আর অন্যদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। আসলে ভারতীয় জনতা পার্টি নয়, নামটা হচ্ছে ভারতীয় জুমলা পার্টি, নামটা হচ্ছে ভারত জ্বালাও পার্টি, যাদের একমাত্র কাজ হিন্দু মুসলমান, শ্মশান কবরস্থান, ইন্ডিয়া পাকিস্তান, এই ছাড়া আর কোনো কথা নেই। আপনি বলুন যে কটা স্কুল হয়েছে এত বছরে, বলবে হিন্দু খতরে মে হ্যায়। আপনারা বলুন যে কটা কলেজ হয়েছে, কত মানুষ শিক্ষিত হয়েছে, বলবে হিন্দু খতরে মে হ্যায়। আপনারা জিজ্ঞেস করুন যে কটা যুবক যুবতী, আমার ছোট ছোট ভাই বোনেরা চাকরি পেয়েছে, বলবে হিন্দু খতরে মে হ্যায়। আরে আমি একটা কথা বলতে চাই, যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিন্দু, যে দেশের অর্থমন্ত্রী হিন্দু, যে দেশের বিদেশ মন্ত্রী হিন্দু, যে দেশের সব মন্ত্রী হিন্দু, তারপরেও যদি হিন্দু খতরে মে হ্যায়, তাহলে আগামীকাল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রিজাইন করা উচিত। যে আপনারা তো আমাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ। সত্যি বলবো ভাই, হিন্দু খতরে মে নেই হ্যায় সেটা হিন্দু বোঝে। কে खतरे में আছে জানেন? बीजेपी खतरे में है, उनकी गद्दी खतरे में है, क्योंकि चाय से शुरू हुई थी सरकार और गाय पे अटक गए। कि चाय से शुरू हुई थी सरकार और गाय पे अटक गए, और विकास के पापा मोदी जी रास्ते में भटक गए। कि बेटियां दगा खा रही हैं, कि बेटियां दगा खा रहे हैं, बेटे धोखा खा रहे हैं, किसान गोली खा रहा है, मजदूर जहर खा रहा है। कौन कहता है कि मोदी जी के राज में भारत हमारा भूखा मर रहा है? किंतु আমরা উন্নয়ন চাই, আমরা উন্নয়ন চাই, আমরা চাই ঝকঝকে রাস্তা, চকচকে আলো, এবং তৃণমূলের হাত ধরেছে শেরওয়ান্দা, এটাই ভালো, এটাই ভালো, এটাই ভালো। আমরা পশ্চিমবঙ্গের একটা কথা বলি, মমতাদি দেখুন 15 বছরের মুখ্যমন্ত্রী, জীবনের সব থেকে কঠিন লড়াই লড়ছেন পশ্চিমবঙ্গে। কে হাত ধরে পেছনে পড়ে নেই তার? সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখন নতুন জুটেছে। আমরা জানতাম ইলেকশন কমিশন দেশের ইলেকশন কমিশন হয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কিন্তু এখন দেখছি ইলেকশন কমিশন অফ ভারতীয় জনতা পার্টি হয়ে গেছে। বিজেপি বলছে আমরা মমতাদিকে হারাতে পারছি না, আমরা টাকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারছি না। বাংলায় মানুষের কাছে যাই, গিয়ে হাতে 5,000, 10,000, 15,000 টাকা দিই, মানুষ টাকা
মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দেয়। আমরা এমএলএ এমপি কিনে জেতাতে পারছি না। এমএলএ এমপি 4-5টা কিনে নিয়ে আসি, এমএলএ এমপিরা আসে, তারপরে আবার সবাই কালীঘাটে গিয়ে মমতাদির বাড়ির বাইরে লাইন দেয়। জেতাতে পারছি না, তাহলে কি করে জেতাবো? বলছে ঠিক আছে। একটা সময় ছিল যখন দেশের ভোটার ঠিক করতো যে সরকার কার হবে, হ্যাঁ কি না? যখন দেশের ভোটার ঠিক করতো যে সরকার কার হবে, আর ভারতীয় জনতা পার্টির সময় এখন সরকার ঠিক করে যে ভোটার কে হবে। এর থেকে লজ্জার আর কিছু হয়? তাই লড়াই করতে হবে, তো লড়াই করতে হবে কিনা? চোখে চোখ রেখে করতে হবে কিনা? কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে কিনা? পায়ে পা মিলিয়ে করতে হবে কিনা? আর এই লড়াই যদি করতে হয় তাহলে মমতা ব্যানার্জির পাশে থাকতে হবে, কারণ হওয়াই চপ্পল सफेद साड़ी बंगाल की नारी मोदी और शाह और कांग्रेस पे भारी। I like you too, thank you। শুধু লাইক করলে হবে না, তৃণমূলকে একটু লাভও করতে হবে কিন্তু। আর হিন্দু মুসলমান করার জন্য আমরা এখানে আসিনি। আমার ভারতবর্ষ সেকুলার দেশ, আমার সংবিধান সেকুলার। এখানে হিন্দু মুসলমান প্রত্যেকের এক জায়গা। कि आज जो साहिब मसनद है वो कल नहीं होंगे, कि आज जो साहिब मसनद है वो कल नहीं होंगे, किराएदार है सभी यहाँ, किसी का ज्यादती मकान थोड़ी है, सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, कि सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी के